আমরা পাঁচ ভাই, আমরা পাঁচ ভাই থাকতেই আমার দাদারে দেখছি। দাদায় সব সময় কইতো আমার আব্বারে, ফুত তুই, আরে তুই ফুত রে, তোর বুদ্ধিটাই আমি বুঝলাম না, তুই 5টা ফুত, তোর 5টারে কি পড়ালে হাত লাগাই দিলি, সংসারটা ধরব কে, কাম কাজ করবো কে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমার দাদা সাধারণ মানুষ ছিলেন, কৃষি ক্ষেত খামার করতেন, এমনি জমিওয়ালা ছিল অনেক। কিন্তু দাদা, আমার দাদার বাপ, দাদার জন্মের সময় মারা গেছে। দাদার চাচারা এতিম ছিলেন। দাদা একজনই সন্তান, আমার দাদা পুতে একজন ছিল আমার দাদার বাপের, যার কারণে বাড়ি ঘর কিচ্ছু লইতে পারে নাই। বহু কষ্ট করে দাদা মানুষের বাড়িতে, আত্মীয় কার জানি বাড়িতে বড় হইয়া কেমনে 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 বড় হইছে, আল্লাহ করাইছে। পরে এই জমি জামা কিনছে, কিছু ফেরত পাইছে, বাড়ি ঘর বাঁধছে, তো অনেক কষ্ট করে সংসার করছে। আমার আব্বা, আমরা পাঁচ ভাই থাকতেই আমার দাদারে দেখছি। দাদায় সব সময় কইতো আমার আব্বারে, ফুত তুই, আরে তুই ফুত রে, তোর বুদ্ধিটাই আমি বুঝলাম না, তুই 5টা ফুত, তোর 5টারে কি পড়ালে হাত লাগাই দিলি, সংসারটা ধরব কে, কাম কাজ করবো কে? মানে দাদা এটা কইতো, দাদার বুঝে দাদা কইতো। আমার আব্বা কিন্তু আমাকে সব ভাইরে মাদ্রাসায় পড়াইছে, দিন শিখাইছে। তো আমার বড় ভাই যে সময় 1994 সালে আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, বড় ভাই সারা বাংলাদেশে টাইটেলে কামেল বলে, আরে আলিয়া মাদ্রাসায় টাইটেল মাস্টার্স, এই টাইটেলে মাস্টার্সে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছে, 1 নাম্বার হয়েছে বোর্ড পরীক্ষা আমার বড় ভাই। তো এইটা পেপারে আইছে, সব পেপারে দেখা দিছে, লিখছে ছবি সহ। তো ওই যে আমগো যে গ্রামের বাড়ি, এই ঠিকানাও লিখছে এটার মধ্যে। তো ও গ্রামের চা দোকানে পেপারের মধ্যে এই যে উঠছে, 2-4 জন বুঝমান মানুষ আমার দাদারে এইগুলো শুনাইছে, তোমার নাতি আলিয়া সবের ফুত বড় মিয়া মাহবুব, এই তো সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছে তোমার নাতি। হ্যাঁ, এইভাবে যখন কইছে দাদারে, দাদা আমার আব্বারে খবর দিছে। আব্বা কুমিল্লা থাকতো, আমাদের গ্রামের বাড়ি লাকসাম, কুমিল্লাই লাকসাম। তা আব্বারে খবর দিয়ে আইনা কইতেছে, কয় তার আর কোনো পড়ালেখা আসেনি, হেরে আমি আলের বলদ দরকার হলে বেচালামু, কিন্তু আমার নাতির আর কোনো পড়াটরা আসেনি, হিরাকুটি পড়া, বুঝছেন না? তো এরপরে আব্বা তো খুব খুশি হয়েছে, আরে আমি বাপের কত কথা শুনছি পুতগুন্ডে পড়াইতে গিয়া, আজ তো আলহামদুলিল্লাহ বাপ মানে দাদাই বুঝছে। তা আমার বলার উদ্দেশ্য হইল, হতে পারে সংসারের কত মানুষ বুঝে নাই, কিন্তু তাই বলে বাপ তুমি তোমার ভবিষ্যৎটা নষ্ট করে দিবে। আমি অনুরোধ করছি, এইখানের কয়েকটা ছেলে, এগুলোর লগে শয়তান আছে, ইবলিস এখানে বসা, এই যে তুমি যে বুট খাও, এ তোমার লগের মিল্লা, ফালতু ছেলে, এখানে বসে বসে বুট খাও কেন বেটা? মানে দুষ্ট দেখের এতগুলো মানুষ, এরা এদের ঠাট্টা মস্কারি এটা করেই যাচ্ছে। কিসের মুরব্বী, কিসের হুজুর, কিসের আমরার বান্দ্রামি, যাতে 1 মিনিট ইবলিস আমগর থেকে আলাদা হইতে না পারে, এই জন্য ইবলিসকে ফাও ধরে বইয়া রায়, তুই যাচ্ছা দোস্ত, এটা অপদার্থ কথা। তোমার পাশে মুরব্বী বসা তুমি দেখো না? আমি দেখছি না মনে করো? হ্যাঁ, আমার এটা সিদ্ধান্ত জীবনে, আমি টর্চ লাইটের মতো চোখ ঘুরাই, একজন হইলে একজনকেই বলবো, কিন্তু আমি পরিবর্তন চাই। কথা বুঝেন নাই? আমি বদলাইতে চাই। ছেড়ে দিলে হবে না, বা ছেড়ে দিল কিচ্ছা আমিও জানি। আমি রহিম রুব্বানের ঘটনা পুরাটা জানি, সত্যি এই মোহাম্মদ আশ, বিশ্বাস করো আমি জানি। বেহুলা লক্ষিন্দরের ঘটনা আমি পুরা কইতাম, আপনি শুনবেন আমার থেকে, সারা রাত লাগবে কইতাম। এই যে বেহুলা কিভাবে লক্ষিন্দরের যে সাপে কাটছে, এরপরে যে কলা গাছের ভেলাত কইরা নদীতে ভাসাইছে, এরপরে মনসা দেবীর কি দিছে, পূজা দিছে, আর এরপরে লক্ষিন্দরের আবার জীবিত হইছে। আমার হিন্দু ধর্মের বিখ্যাত কাহিনী এটা, বেহুলা লক্ষিন্দরের কাহিনী, বুঝছে?
আমি এটি জানি তো, আমার কাছে বেহুলা লক্ষিন্দরের 2টা বই আছে, আমি বগুড়ার থেকে কিনে আনছি বেটা। আমার বোনের বাড়িতে গেছিলাম, ওইখানে দেখছি এক জায়গায় বেড়াইতে গেছি, আর এখানে বই বেছে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, এটি কিনছি 2টা বই। গল্প বলে কি লাভ বাপ, কাহিনী বলে হাসি ঠাট্টা মজাক করে কি লাভ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ফেরানো দরকার, কষ্ট করতে হবে, ছেলেদেরকে ফেরাইতে হবে। বললাম না, একদম লাগাম ছাড়া, বেশি লাগাম ছাড়া। অনেক ছেলে পেলের কোনো জিন্দেগির কোনো লক্ষ্য উদ্দেশ্য কিচ্ছু নেই, কিছুই জানে না, সে কি করছে কেন করছে কিচ্ছু জানে, কিচ্ছু। হে বুঝে এ যে পড়লে পড়লাম, না পড়লে বিদেশ, না হলে আব্বা আছে ঘর বিয়া শাদী করাই দিব, এরপরে একটা না একটা কাম মিললেই যাইব, এই খালাস। আহারে এটা তো কথা না, ভাত তো মিলেই যাবে, দুনিয়া তো মিলেই যাবে, কিন্তু আখেরাত মিলবে কিনা এটা না দেখার বিষয় ভাই, এটা তো বিবেচ্য বিষয়। পরকাল তোমার বাপের যোগ্যতা দিয়ে আসবে না, তোমার যোগ্যতা। কসম আল্লাহ, দুনিয়া হয়তো তোমার বাপের কান্দে বর করে চললা ভাইয়া, কিন্তু আল্লাহর কসম হাসরের মাঠ কবর তোমার বাপের যোগ্যতা দিয়া চলতে পারবা না। তোমার ঈমান, তোমার আমল, তোমার সিজদা, তোমার গোলামি তোমার হাসরের ময়দান থেকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে। তুমি ভুল করো, তুমি ভুল করো না ছেলে। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ওনার মেয়ে ফাতেমা, ফাতেমার ঘরের দরজা ফজরের নামাজের ওয়াক্তে করা নাইরা ফাতেমাকে জাগাইতেন, আর নবী বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, মারে নামাজের জন্য উঠ মা, ফজর পড় মা, আনকিজি নাফসাকে মিনান নার, তুমি মা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, নবী বলতেন, ফাতেমা হাসরের ময়দানে মুহাম্মদের মেয়ে এই কথা বললে আমি তোমার কোনো উপকার করতে পারবো না।